সাথে কিছু দেশি মুরগি আছে। তবে আগের মতো খামারে মুরগি বা হাঁস মুরগি নাই, কারণ না থাকার কারণ হচ্ছে আমাদের পরিবেশটা দেখতে পাচ্ছেন একটু ঝোপঝাড় আছে, তো তাই নানান ধরনের সমস্যা হয়। যেমন এই আপনার বেজি আছে, শিয়াল আছে, এগুলোদেরকে নিয়ে যায়। এই যে এখানে কিছু যে দেশি মুরগি আছে, ঠিক আছে, এগুলো পালা হয়। আর এখানে এই মাঠেই এরা চড়ে বেড়ায়, সাধারণত তারা এই মাঠেই চড়ে বেড়ায়, খাবার খায়। তবে এগুলোর আলাদা একটা যত্ন নিতে হয়, যত্ন না নিলে বুঝছেন এগুলা টিকে না। এগুলো এক্সট্রা যত্ন নিতে হয়, অনেক যত্ন নিতে হয়। যেমন চীনা হাঁসের কিন্তু রোগ ব্যাধি অনেক বেশি, এই জন্য সবসময় আপনার কৃমিনাশক দিতে হবে, প্রতি 2 মাস অন্তর অন্তর কৃমিনাশক দিতে হবে। হ্যাঁ, রাজহাঁসকেও কৃমিনাশক দিতে হবে, তাহলে এগুলো ভালো থাকবে। কারণ খামারের যাবতীয় বিষয় সেই যাবতীয় সুস্থ বা আপনার স্বাস্থ্য সুরক্ষা নির্ভর করে আপনি এদেরকে কী ধরনের মেডিসিন দিচ্ছেন। আপনি যদি নিয়মিত এদেরকে মেডিসিন না দেন বা তদারকি না করেন, তাহলে এরা কখনোই ভালো থাকবে না। সবসময় যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ঠান্ডার সমস্যা আর হচ্ছে এই কৃমিনাশক, এই 2টা জিনিস যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনার খামারে মুরগি, হাঁস মুরগি এরা টিকে যাবে, আপনার ক্ষতিগ্রস্ত কম হবেন, লাভবান বেশি হবেন। এখানে যে পরিবেশ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অতটা ভালো এবং সুস্থ পরিবেশ না। এটাকে আরো সুন্দরভাবে পালন করলে আর উত্তম হইতো, কারণ এই পরিবেশে সাধারণত রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। কারণ এগুলা পালে হচ্ছে যিনি, উনি আসলে এটা একটু কম বুঝে। তারপরে ওনাকে আমি অনেকবার বলছি, তা আপনাদেরকেও বলি যে আর একটু সতর্কতার সহিত পালবেন। আর এই যে এখানে খাবার দেওয়া হয়, বাস ওই যে যাইতেছে রাজার দল সিরিয়াল দিয়ে যাইতেছে। ওরে বা, ওরে বা, কই যাচ্ছে তারা? হ্যাঁ, ওই যে লাইন দিয়ে যাচ্ছে, আগে মাদার, পিছনে হচ্ছে ফাদার, এরপরে হচ্ছে ওই যে সিরিয়াল দিয়ে যাচ্ছে। যাও। কিসে কেমন দেশকে? আর দেশকে কিছু কবি? এখন পিছিয়ে পিছিয়ে আইতেছ, তুই আমার চিনাস? ওই কেমন করে কাম আসছিস দেখছ? ওটা কামড়টা কাটতে লাইছি। তুই তো খেয়াল কে আমার পিছনে, ক এটা যাবি না বাড়ি দিমু? হ্যাঁ, যা।